বৃষ্টিতে ভিজলে আনন্দ হয়, কিন্তু চোখের পাতা ভিজলে কষ্ট নয়। জীবনে অনেকেই আসবে যাবে, যে সঠিক হবে বেলা শেষে সে থেকেই যাবে। মেজারটা বড় অদ্ভুত, কি বললে পুরুষ মানুষের মন ভালো হয় সেটা যেমন জানে, আবার কি বললে পুরুষ মানুষের মাথা খারাপ হয়ে যায় সেটাও জানে। কি অদ্ভুত! কারো সুখ দেখলে খুশি বদলে আফসোস হয়, কেউ বিপদে পড়লে সমবেদনা থেকে সমালোচনার বেশি হয়। আপনার অর্থ কম থাকুক, যোগ্যতা কম হোক, কিন্তু আপনার কথা, ব্যবহার, আচরণ যেন সুন্দর হয়। বাড়িতে ঝগড়া হওয়ার পর মেয়েরা ভাবে একবার বিয়েটা হোক, আর জীবনেও বাপের বাড়ি আসবো না। মানুষ হিসাবে এগুলোই বড় সম্পদ। এত মানুষের প্রয়োজন নেই, কথা বলে শান্তি লাগবে, মন হালকা হবে, এমন একটা মানুষ থাকা প্রয়োজন। দিনের শেষে পুরুষ ঘরে ফিরে শান্তির আশায়, একজন স্ত্রী চাইলে সেখানে বেহেশতের। বয়স হলে আপনার সন্তানকে দ্রুত বিয়ে করিয়ে দিন, কেননা মানুষের যখন ক্ষুধা লাগে তখন যদি সে হালাল, পৃথিবীতে কেউ অযোগ্য নয়। প্রত্যেকের কিছু না কিছু গুণ ভেতরে লুকিয়ে থাকে। পার্থক্য শুধু কারোর প্রকাশ পায় আর কারো পায় না। স্বামী হতে যোগ্যতা লাগে, কিন্তু প্রেমিক হতে যোগ্যতা লাগে না, কারণ যোগ্যতা কখনো প্রেমিক হয় না। যোগ্যরা বরাবর স্বামী হয়, আর অযোগ্যরাই হয়ে ওঠে প্রেমিক। সংসার কাকে বলে? 25 বছর পড়াশোনা করার পর মাথার ঘাম পায়ে ফেলে একটা ভালো কাজ জোগাড় করে, একটা মেয়েকে বিয়ে করে তার সমস্ত অত্যাচার মুখ বুজে সহ্য করে। হাসি মুখে থাকাকে বর্তমান যুগে সংসার বলে। মেয়ে বিয়ে দিলে মেয়ের জীবন পুড়ে কয়লা, আর ছেলে বিয়ে দিলে ছেলের জীবন পুড়ে কয়লা। যে পরিবারে পুরুষ থাকতেও মহিলা মাতব্বর, ওই পরিবারের সাথে ভুলেও আত্মীয়তা করবেন না, খুব সাবধান। ভালোবাসা বোঝানোর জন্য কথা খরচের কোনো দরকার নেই। যে বোঝার সে চোখ দেখেই বুঝবে, আর যে না বোঝার তার জন্য জীবন দিলেও বুঝবে না। বদলে যায়নি, আগের মতোই আছি, পার্থক্য একটাই, আগে অন্ধ ছিলাম, এখন দেখতে শিখেছি। ভুল করতে সময় লাগে না, সময় লাগে ভুল শোধরাতে। পরবর্তীতে তারা নিজেকে চাইলেও ঠিক রাখতে পারেন না। নিজেকে পরকীয়া জড়িয়ে পড়ার খুব সুন্দর ফুলে যেমন ভ্রমরের আক্রমণ বেশি হয়, তেমনি বেশি সুন্দরী মহিলাকে বিয়ে করবেন না, বিয়ের সম্ভাবনা বেড়ে যায়। তাই সুন্দর মনের দিকে নজর দিন। জীবনে একটা বিচ্ছেদের গল্প থাকা ভালো, নয় তো পূর্ণতার স্বাদ বুঝবে কি করে। ভালোবাসার কষ্টের চাইতে পরিবারের মানসিক কষ্টের যন্ত্রণা দ্বিগুণ। ভালোবাসার কষ্ট সবার কাছে শেয়ার করা যায়, কিন্তু পারিবারিক মানসিক কষ্টের কথা ইচ্ছে হলেও কাউকে বলা যায় না।